হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মহুয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো পুরো শ্রাবণ মাসে নিরামিষ থাকায় অনেকটা দিন কিন্তু চিকেনের কোনো রেসিপি দেওয়া হয়নি। তো ফাইনালি চিকেন বাড়িতে চলে এলো। তো আজকে একটা চিকেনের নতুন রেসিপি আপনাদের সাথে একটু ইউনিক পদ্ধতিতে রান্নাটা করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন, এখানে আমি প্রায় 400 গ্রামের মতো চিকেন নিয়েছি। তো এই চিকেনের মধ্যে প্রথমেই আমি দুটো গোটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা, লেসন এবং কাঁচা মরিচের একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা পুরোটা দিয়ে দিলাম। একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো নেবেন, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তাই একটু দেখে মরিচটা একটু কম পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। এখানে আমি সরষের তেল প্রায় 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি লেবু, এখানে হাফ ফালি লেবু পুরোটাই ভালোভাবে হাতের সাহায্যে চেপে রস বের করে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক টুকরো লেবু দিয়ে দিলাম। তো লেবুটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তো এবারে এই সমস্ত উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিতে হবে। এটা কিন্তু মাস্ট, আধা ঘন্টার জন্য আপনারা এইভাবে মাখিয়ে এটাকে ছেড়ে দেবেন। তো দেখো, হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টের জন্য রেখে দিলাম। আধা ঘন্টা পর আবার ফিরে এলাম। তো এবারে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে। কড়াই বসানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে চিকেনের পরিমাণ কম আছে তাই তেলটা কম পরিমাণে দিলাম। এবারে এখানে কয়েকটা শুকনো মশলা দিয়ে দিয়েছি এলাইচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, দিয়েছি শুকনো মরিচ আর দিয়েছি জিরা। তো গোটা জিরা দেওয়ার পরে এবারে আমি এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু আর এখানে কোনো রকম পেঁয়াজ বা কোনো কিছু অ্যাড করিনি। আপনারা চাইলে কিন্তু তেলের উপরে কিন্তু পেঁয়াজও দিতে পারতেন। যেহেতু আমি এখানে সমস্ত উপকরণ আগের থেকে দিয়ে রেখেছিলাম তাই আমি আর কিছুই দিইনি। এইভাবে কড়াইতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবারে হালকা সামান্য সময়ের জন্য 1-2 মিনিটের জন্য এইভাবে নেড়ে চেড়ে নেবো। এবারে একটা ঢাকনা, এবারে আমি এখানে 4 টুকরো আলুও দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এবারে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো দেখুন, ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো ঢাকা ছিল। দেখুন অলরেডি তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। কি দারুণ লাগছে না দেখতে? আমার তো ভয়েস দেওয়ার সময় জিভে জল চলে এসছে, দেখে এত সুন্দর লাগছে। আর চিকেন কিন্তু আমার ফেভারিট বরাবরেরই। আপনাদের কার কার চিকেন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তারপর এই দেখুন, যেই পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম সেই পাত্রেই সামান্য পরিমাণে জল দিয়ে সেই মশলা ধোয়া জলটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে আর দেখতে কত সুন্দর লাল লাল লাগছে। তো তারপরে আমি সামান্য পরিমাণে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এখন আমার চিকেন কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই